হাই ফ্রেন্ড, আজকে কিছু কথা বলবো তোমাদের সঙ্গে। তো মানে ভুট্টা দেখছি, তো ভুট্টা যখন কাঁচা কেনা হয় দাম কিন্তু খুব কম। যদি পাইকারি রেটে কেনা হয় 2 টাকা, 1.5 টাকা, সাধারণত 3 টাকা করে পিস, মানে পাইকারি রেটে যারা অনেক কেনে বা ওরা এনে বিক্রি করে, পুড়িয়ে বিক্রি করে। তো আমি নর্মালি যে 5 টাকা দাম, আর একটা পোড়া ভুট্টা যখন কিনতে যাবে সেটার দাম 20 টাকা। কথাটা বলার কারণ এই জন্য যে মানুষের মূল্য ঠিক তখনই বাড়ে যখন ঠিক ওই ভুট্টাটার মধ্যে নিজেকে পড়াতে হয়। কারণ তুমি নিজেকে না পড়ালে কখনোই তুমি দাম পাবে না, কখনোই তুমি মানুষের কাছে তুমি সম্মান পাবে। যে কোনো জিনিস নিজেকে না পড়ালে তুমি পড়ানো, অর্থাৎ মানে এই নিজে নিজেকে তুমি জ্বালিয়ে দিলে মেরে ফেলে, ওটা কিন্তু আলাদা। তুমি সেই পড়ানো এই পড়ানোর কথা একদম বলছি না। কারণ আমি বলি, বর্ডারে বিএসএফ যারা বলে, হয়তো আমার হয়তো জানা নেই ওটাকে ফুল ফর্ম বা কী বলে, তো তারা নিজেদের সঙ্গে যুদ্ধ করে এবং পাশাপাশি আমাদের সাধারণ মানুষের জন্য তারা কিন্তু লড়ে যাচ্ছে। তো অতএব শুধু তারা না, আমরা যে মানুষ, বিশেষ করে পুরুষ, তো তারাও, সবাইকে বলবো যে জীবনে টিকে থাকতে হলে, তুমি যখন জীবন টিকে থাকতে হলে, বেঁচে থাকতে হলে যুদ্ধ করে যেতে হবে। আমরা অনেক হয়তো ভাবি যে কেন কষ্ট, কেন এইসব আমরা অত্যন্ত ভাবি। তো বিশেষ করে একটা কথা বলি, আরেকটা, জীবনে যুদ্ধ নয়, যতদিন তুমি বেঁচে থাকবে পুরুষ মানুষ হিসেবে, মানে পুরুষ হিসেবে তুমি যেহেতু, তো এই পুরুষ মানুষের জন্য ছেলে হয়ে জন্মানো মানে তোমাকে বেঁচে থাকতে হবে, যুদ্ধ করে বেঁচে থাকতে হবে। প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতি কাঁটায়। এবার তুমি নিজেকে যে যুদ্ধ করে না তুমি লড়ো, তো যখন তখন তুমি হোঁচট খাবে, মুহূর্তে সেকেন্ডে হোঁচট খাবে এবং তুমি পড়ে যাবে। তো সেই কারণেই কথাটা বলা। তো নিজেকে মূল্যায়ন তৈরি করতে গেলে, নিজেকে কিছু করে দেখাতে হলে নিজেকে অনেক করতে হবে। এটাই হচ্ছে বিষয়। ভুট্টার মতন হতে হবে, কাঁচাতে দাম পেয়ে লাভ নেই, নিজেকে পুড়িয়ে দাম বাড়াবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে বিষয়। এবং পড়তে তুমি অনেক সময় যখন দেখবে পড়ে যাবে, কিন্তু পড়ে গিয়ে তুমি কিছু শিখবে, তোমাকে উঠে আসতে হবে। পড়ে গিয়ে তুমি ভাবলো আমার দ্বারা হবে না, বসে পড়লাম, এটা ভাববে না। তো ওই জন্য বলছি, জীবনে বেঁচে থাকতে হলে লড়াই করে বেঁচে থাকতে হবে। এই নয় যে খাবো দাবো জি, ওইটা না। স্বপ্ন অনেক হয়, বড় কিছু হয়। তো যাই হোক, আজকে বেশি কথা বলবো না। যেটুকু মাথায় আসলো, এখানে বসে থেকে যেটুকু ভাবলাম, মনে হলো হ্যাঁ এটাই। তো আমি যেটুকু বলছি সবাই আমার গুরুজনদের কাছ থেকে শেখা, এবং নিজে থেকে শিক্ষা যেটুকু পেয়েছি ওইটুকু তোমাদেরকে শেয়ার করলাম। কথার মধ্যে ভুল টুল থাকতে পারে, হয়তো আমিও তো জ্ঞানীগুলো মানুষের কাছ থেকে কিছুটা হলেও একটু নলেজ আর কি আমি পাচ্ছি। তো সেটা থেকে এবং নিজে আরও স্ট্রাগল করতে যেটুকু শিখছি সেইটুকু আমার মনে হলো, তাই আমি বললাম। তো আমার কথাটা সঠিক হবে এটাও না, তা আমার যেটা মনে হলো, আমার যেটা পারতাম সেটাই আমি বললাম। তো যাই হোক, সবাই ভালো থেকো। তো আজকের মতো এখানেই, অন্য কোনো দিন যদি কোনো কথা মনে হয় আমার, আবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো। আর যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিও বানাবো, নাহলে বানাবো না। তো টাটা, বাই।